দিন দিন বাড়ছে ব্যাটারি চালিত ই-রিকশার সংখ্যা, বাড়ছে এসব যানবাহনের ব্যাটারি চার্জের জন্য বিদ্যুতের চাহিদাও। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির এক গবেষণা বলছে, দেশে প্রায় ৬০ লাখ ইলেকট্রিক থ্রি হুইলার রয়েছে। এর মধ্যে প্রায় ২০ লাখই রাজধানীতে। প্রতিদিন প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার করে এসব বাহন, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ৫%। কিন্তু এদের ৯৫ ভাগেরই নেই নিবন্ধন। দেশে বিদ্যুৎ সংকটের মধ্যে অনিয়ন্ত্রিত চার্জিংয়ের চাপ কমাতে এবার সৌর বিদ্যুতের দিকে যেতে চায় সরকার। এ নিয়ে আজ সচিবালয়ে বৈঠকে বসেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠকে সারা দেশের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন স্থাপনায় সৌর বিদ্যুৎ প্যানেল বসানোর নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ব্যাটারি চালিত ই-রিকশাকে নিবন্ধনের আওতায় এনে সৌর বিদ্যুতে চার্জ বাধ্যতামূলক করার কথা জানানো হয়। তারা যে রিচার্জ করবে, এই রিচার্জটি অবশ্যই সৌর বিদ্যুতে হতে হবে, সৌর বিদ্যুতে, এবং সেটা নিশ্চিত করবে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলি। সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে এই ব্যাটারি চালিত বা ই-রিকশাগুলোকে আমরা রেজিস্ট্রেশন দেব না এবং নবায়ন করব না। রাজধানীতে ই-রিকশা চলাচলেও আনা হচ্ছে নিয়ন্ত্রণ। ঢাকাকে ভাগ করা হবে ৮টি জোনে, যার প্রতিটিতে রিকশার রং হবে আলাদা। একটি জোনের ই-রিকশা বা ইলেকট্রিক রিকশা আরেকটি জোনে যেতে না পারে, এই জন্য এটাকে আমরা জিও ফেন্সিং এর আওতায় এটা আমরা নিয়ে আসবো। এটা নিয়ে আমাদের বিধিমালা তৈরি কাজ চলছে। বিধিমালাটি অনুমোদন হলেই জরুরি ভিত্তিতে কার্যকর করবার জন্য সিটি কর্পোরেশন এবং ট্রাফিক পুলিশ যৌথ উদ্যোগ নেবে, এবং তারা কোন রুট ব্যবহার করতে পারবে বা পারবে না এটাও বিধিমালাতে থাকবে। নিবন্ধনের জন্য নিতে হবে ফিটনেস সনদ, দুটি প্রতি বছর নবায়ন করতে হবে। আগামী সপ্তাহের মধ্যে এ সংক্রান্ত বিধিমালা চূড়ান্ত করে সারা দেশে একযোগে কার্যকরের পরিকল্পনা রয়েছে সরকারের। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।